কানের পর এবার মেলবোর্ন মাতাতে যাচ্ছে আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশের সিনেমা আলী। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কানে বিশেষ সম্মাননা জেতা আলীর সাফল্যের পেছনের গল্পটা কি? পরিচালক এগিয়ে রেখেছেন সিনেমার আইডিয়াকে, সাথে রাখছেন সিনেমায় ক্যামেরার ভাষা ও প্রোডাকশন ডিজাইনকে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। আলী সিনেমার মধ্য দিয়ে মানুষের চাপা কণ্ঠস্বর বিশ্বকে শোনাতে চাওয়া নির্মাতা রাজীবকে শুনেছে সারা বিশ্ব। So this film is actually dedicated to all the people who are silenced. চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কানে ছবির সাফল্যের ক্ষেত্রে সিনেমার ভাবনাটাকে সবার উপরে রাখলেন নির্মাতা আদনান আল রাজীব। আমাদের আইডিয়াটা ইজ ভেরি ইউনিক অ্যান্ড আমাদের আইডিয়াটার অনেক ধরনের মানে আছে, অনেকভাবে এটাকে এক্সপ্লোর করা যায়। আমরা যেটা ভিজুয়ালি দেখাচ্ছি এর ভিতরে লুকানো অ্যাকচুয়ালি 3-4 ধরনের মানে, অনেক ধরনের মানে আছে, যে মানেগুলো আসলে প্রত্যেকটা সিন টু সিন রিলেট করলে, ব্যাখ্যা করলে সেটা হয়তো এক একটা মানুষের কাছে এক একভাবে যাবে আর্ট ফর্মটা। তবে ভাবনাকে তো ক্যামেরায় ভাষা দেয়া যায়। রাজীব বলছেন সে কাজটি কবিতার মতো করেছেন আলীর চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু। 3টা জিনিসকে খুবই প্রাধান্য ফোকাসড করা হয়েছিল, যে ক্লাস্ট্রোফোবি বিষয়টাকে নিয়ে আসা, স্ট্যাটিক ফ্রেমে মাইন্ডের যে গেমটা ওটাকে অনেক স্থিরভাবে দেখা, আর অনেক আন্ডারটোন করা, যে আপনি অনেক চোখ ছোট করে আপনি নিয়ে এসে দেখবেন ঠান্ডা মাথায় যে আসলে কি ঘটতেছে বিষয়টা। জাতীয় ফুল শাপলাকে কেন্দ্র করে সিনেমা আলীতে যে শিল্প ভাষা তৈরি হয়েছে তা ছিল অনন্য। অল ওভার প্রোডাকশন ডিজাইন। সো এখানে আমি দুজনের নাম বলবো, যে শিহাব অ্যান্ড আনিকা। তো শিহাব ওয়াজ দ্য প্রোডাকশন ডিজাইনার, বেসিক্যালি দ্য আর্ট ডিরেক্টর। সিনেমাটার মেইন এলিমেন্টও ছিল শাপলা, যেটা আসলে আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার। সো ওটাকেও আমরা আসলে সাবকনশিয়াসলি উই অলসো ওয়ান্টেড টু রিপ্রেজেন্ট ইট ইন দ্য ওয়ার্ল্ড, যে এটা আসলে আমরা দেখেছি অ্যাজ এ ফর্ম অফ কারেন্সি। ডিস্টোপিয়ান যে টোনটা ওইটা আমরা মেনটেন করার চেষ্টা করছি, যাতে শাপলা ওইভাবে ডোমিনেট করে বাকিদের। ইভেন গার্মেন্টসে আমরা কোথাও প্রিন্ট ইউজ করি আমরা, সো দ্যাট ওই টাইমলেস সলিড কালারে ছিলাম। 3 মাত্রায় আলীর কৃতিত্বের ব্যবচ্ছেদ করলেও প্রযোজক সহ পুরো টিমকেই এর অংশীদার বলছেন কামজয়ী আদনান আল রাজীব। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।